স্নান করতে নেমে ব্রাহ্মণী নদীর জলে তলিয়ে গেল ৩ জন যুবক। এলাকার বাসিন্দারা দেখতে পেয়ে দুজনকে মৃত অবস্থায় এবং একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বিকেলে বীরভূমের ব্রাহ্মণী নদীর বইধরা ব্যারেজের কাছে কীর্তিপুর গ্রামের কাছাকাছি এলাকায়। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় ৩ জনেই স্নান করতে নেমেছিল। সেই সময় নদীর জলে তলিয়ে যায় ৩ জন। দুজনকে তলিয়ে যেতে দেখতে পায় একজন। সেই যুবক অপর দুজনকে উদ্ধার করতে যায়, কিন্তু সম্ভব হয়নি। কোনো ক্রমে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, পুলিশের পক্ষ থেকে গত 5 দিন আগে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছিল এই জায়গায় স্নান না করার জন্য। ব্যারেজের ওপর থেকে যাতে বাচ্চারা কেউ লাফালাফি না করে সেই জন্য অভিভাবকদের সচেতন করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু পুলিশের সেই সচেতনতাকে কানে দেয়নি অভিভাবকরা। এই যে ব্যারেজের উপর থেকে ছোট ছোট বাচ্চারা ঝাঁপ দিচ্ছে, ফলে ঝাঁপ দেওয়ার ফলে ধরেন নিচে তো অনেক কাদা মাটি আছে, কাদা মাটি যদি কোনো বাচ্চা হেঁচকে যায় তাহলে সে বাচ্চাকে কিন্তু বাচ্চার জীবন কিন্তু আমরা বাঁচাতে পারবো না, বা সেরকম ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের প্রশাসনের তরফ থেকে নেই। বা নদী থেকে ঝাঁপ দেওয়ার সময় যদি পা স্লিপ করে ওই নদীর যে ধাপগুলো আছে সেগুলোতে যদি মাথা ফেটে যদি ফেটে যায় তাহলে কিন্তু ছোট ছোট বাচ্চাদের মৃত্যু হতে পারে। তা আপনাদের গার্জেনদেরকে ডাকার উদ্দেশ্য একটাই যে আপনারা গার্জেন হিসাবে একটু সচেতন হন এবং বাচ্চাদেরকে বোঝান যে এরকম ধরনের কাজ থেকে যাতে বিরত থাকেন। এবং আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরাও চেষ্টা চালাচ্ছি, আপনাদের কাছে অনুরোধ জানাই আপনারা যাতে বাচ্চাদেরকে একটু সচেতন করেন। নমস্কার, নলহাটি প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের জানা ছিল না গার্জেন হিসাবে যে বাচ্চারা এইভাবে চান করে, ভবিষ্যতে যাতে না চান করে তার জন্য তাদের গার্জেনের সাথে কথা বলবো এবং প্রশাসন যেভাবে আমাদেরকে সাথ দিয়েছে তারা একটু দেখবে এই বিষয়টা নিয়ে যেন সকলে ভালো থাকে এবং এখানে যেন অসুবিধা না হয়, এই বলে আমি নলহাটি প্রশাসনের কাছে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা গার্জেন ঠিক লাগা ঠিক ঠিক ঠিক